রাজ্যের হোস্টেলে গ্রুপ ডি পদের রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির সুযোগ পেতে পারেন। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নেব রাজ্যের কোন হোস্টেলে গ্রুপ ডি পোস্টে কী পোস্টে নেওয়া হবে এবং কি কি আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সেখানে আবেদন করবার জন্য। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। প্রথমেই দেখব পদের নাম। সংশ্লিষ্ট হাই স্কুলের তরফে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে শূন্য পদের নামগুলো হলো, প্রথম যে পোস্টের নাম উঠে এসছে সেটা হচ্ছে ওয়ার্ডেন, নাইট গার্ড পদ এবং সুইপার। এই তিনটে পদে নেওয়া হবে, ওয়ার্ডেন, নাইট গার্ড এবং সুইপার পদে। এবার এগুলো পদের মোট পদের সংখ্যাটা আমরা দেখব। সংশ্লিষ্ট হাই স্কুলের নিয়োগ প্রক্রিয়ায় মোট শূন্য পদের সংখ্যা 3টি। প্রতিটি পদের ক্ষেত্রে একটি করে শূন্য পদ রয়েছে। তবে ওয়ার্ডেন এবং নাইট গার্ড পদের জন্য শুধুমাত্র মহিলা চাকরি প্রার্থীরাই আবেদন জানাতে পারবেন। সুইপার পদে নারী পুরুষ উভয় চাকরি প্রার্থী আবেদন জানাতে পারবেন। এবার দেখে নেব বয়সসীমা। 1/1/2025 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স নির্ধারণ করা হবে। এখানে ওয়ার্ডেন পদে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম 30 বছর, সর্বোচ্চ 50 বছর। নাইট গার্ড এবং সুইপার পদের আবেদনকারীদের জন্য ন্যূনতম 18 বছর, ঊর্ধ্বে কোনো বয়সসীমা এখানে দেওয়া নেই। মাসিক বেতন আমরা দেখে নেব। ওয়ার্ডেন পদে আবেদন করলে মাসিক বেতন রয়েছে 5,000 টাকা, নাইট গার্ড পদে আবেদন করলে মাসিক বেতন 3,000 টাকা, সুইপার পদে আবেদন করলে মাসিক বেতন রয়েছে 1500 টাকা। এবার দেখব শিক্ষাগত যোগ্যতা। ওয়ার্ডেন পদে আবেদনকারীর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। অন্য দুই পদ যথা নাইট গার্ড এবং সুইপার পদে আবেদন করবার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আবেদন জানাতে পারবেন, অর্থাৎ মিনিমাম 8 পাস যোগ্যতা হলেই এই দুটো পদে আবেদন করতে পারবেন। কিন্তু যারা ওয়ার্ডেন পদে করবেন তাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। আবেদনের যোগ্যতা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পারেন। নিম্নে অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া হয়েছে আমাদের ডিসক্রিপশন বক্সে। এখানে দেখতেই পাচ্ছেন সমস্ত বিষয়টা এখানে মেনশন করা আছে। নিয়োগ পদ্ধতি বলা হয়েছে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের নিয়োগ হবে। আবেদন পদ্ধতি, আবেদনপত্র অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে, তার সাথে ফিল আপ করে ডকুমেন্টস অ্যাটাচ করে সেটা আপনাদের পাঠাবেন 24শে ডিসেম্বর 2024 তারিখের মধ্যে। আবেদন পদ্ধতি বলা হয়েছে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণের জন্য চাকরি প্রার্থীদের সর্বপ্রথম আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর সেখানে উল্লেখিত তথ্যগুলো পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণ হয়ে গেলে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। চাকরি প্রার্থীদের আবেদনপত্রটি মাটিয়ালি ডেভেলপমেন্ট ব্লক অফিসে উদ্দেশ্যে জমা করতে হবে। দরকারি কাগজপত্র কী কী লাগবে? ঠিকানার প্রমাণপত্র হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসাবে মার্কশিট সার্টিফিকেট, আবেদনকারী সংশ্লিষ্ট মোবাইল নাম্বার, ইমেল আইডি, সম্প্রতি রঙিন পাসপোর্ট সাইজের ছবি রিসেন্ট তোলা এবং আগে কোনো এক্সপিরিয়েন্স থাকলে তার সার্টিফিকেট। এবার দেখব নিয়োগ প্রক্রিয়া। আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের কোনো পরীক্ষা নেওয়া হবে না, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে। ইন্টারভিউয়ের তারিখ এবং অ্যাডমিট কার্ড আপনাদের কাছে সময় মতো পৌঁছে দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ইংরেজি মাসের 24শে ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত। তাই আগ্রহী চাকরি প্রার্থীরা অন্তিম সময়ের পূর্বে আবেদনপত্র পাঠাতে পারবেন। কর্মী নিয়োগের প্রক্রিয়াটি মূলত জলপাইগুড়ি জেলার মেটেলি হাই স্কুল উচ্চ মাধ্যমিক হোস্টেলের তরফে সম্পূর্ণ করা হচ্ছে। এই কর্মী নিয়োগ প্রক্রিয়া প্রতিটি পদ চুক্তিভিত্তিক, তাই আবেদনের পূর্বে চাকরি প্রার্থীরা ভালো করে অফিসিয়াল নোটিফিকেশন যাচাই করে নিয়ে তারপরে আবেদন প্রক্রিয়া ফিল আপ করে অংশগ্রহণ জমা করবেন। এটাই ছিল আজকের মূল ডিটেলস বিষয়। আমি অ্যাপ্লিকেশন ফর্ম এবং নোটিফিকেশনের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।